ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকের ক্লাস নাম্বার 8 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 7 পর্যন্ত ওয়ান লাইনার জিকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো এখানে 106 নম্বর থেকে শুরু হয়েছে, মানে এর আগের দিন পর্যন্ত আমি 105 পর্যন্ত কমপ্লিট করেছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে এলাহাবাদের সন্ধি কবে কার মধ্যে স্বাক্ষরিত হয়? সুজাউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ। ঠিক আছে, প্রথম যে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সেটা সুজাউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়, এবং দ্বিতীয় যে চুক্তিটি হয় সেটা হচ্ছে শাহ আলম 2 হবে। শাহ আলম 2 এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয় কত সালে? একটা 1764 সালে আর একটা হচ্ছে 1765 সালে। ঠিক আছে, ভারতে পাতাল রেল প্রথম চালু হয় কবে, না এটা কোথায়? ঠিক আছে, কোথায় কোথায় চালু হয়? সবার প্রথমে কলকাতায়। কত সালে? 1984 সালে। ঠিক আছে, সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্রটি কোনটি? মানে সেটা হচ্ছে ডিগবয়। ঠিক আছে, ডিগবয় রয়েছে। নিউ ল্যাম্পস ফর ওল্ড কে লিখেছেন? শ্রী অরবিন্দ ঘোষ। নিউ ল্যাম্পস ফর ওল্ড। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। সুন্দরবন কোন জেলার অধীনে আসে? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার অধীনে সুন্দরবন আসছে। পশ্চিমবঙ্গে জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা কোনটি? উত্তর 24 পরগনা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়, এবং দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। হাঁটু এবং কনুইয়ের মধ্যে যে জয়েন্টটা রয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিঞ্জ জয়েন্ট। অলিম্পিক রিংয়ে কালো রংটি কোন মহাদেশকে প্রতিনিধিত্ব করে? উত্তর হবে আফ্রিকা। আফ্রিকা মহাদেশের রং হচ্ছে কালো। সম্ভবত কোনটি প্রাণীদের বৃহত্তম দলের মধ্যে পড়ে? এটা হচ্ছে অর্থোপোডা। সালফার ড্রাগ কোন ধরনের ওষুধ? সালফার ড্রাগ হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ। বোঝা গেল। গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? দেখো এখানে ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় শুধুমাত্র সাল দিয়ে দেয়, সেক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু যখন ডেট দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তাহলে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 15ই মার্চ 1950। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে? এটা হচ্ছে আমেরিকা। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। ঠিক আছে, 2nd ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। তোমরা যদি এই প্রশ্নগুলো তোমাদের জানা না থাকে অবশ্যই তোমরা নোট ডাউন করবে খাতার মধ্যে। ঠিক আছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।